হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ আনাদার ভিডিও। তো আজকের এই দিনটা আমার জন্য খুব স্পেশাল আছে, কারণ হচ্ছে যে ভাই আমার এই ফার্স্ট টাইম ফ্লাইট আছে। তো ঘুম থেকে উঠলাম, এবারে ফ্রেশ হবো, দেন তোমরা আছো, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখো। তো আগে একটু ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে তারপরে দেখাবো সব কিছু। চলো। তো আমি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। আমার বাড়িতে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে যে এতটাই ব্যস্ত ছিলাম লাগেজকে নিয়ে আর গাড়ি ফাড়ি বুক করাকে নিয়ে। তো বেরিয়ে তো গেছিলাম আমি এখান থেকে, আমি পুরোমার 3 ঘন্টা আগে বেরিয়েছিলাম। তো গরম ভাই এত, আর তার উপর দিক থেকে ভাই টেনশন এত, মানে বলার মতন না। টেনশনও মনে হচ্ছিল খুব, আর খুব কি করব না করব এই জিনিসগুলো মনে পড়ছিল যে ভাই কী হবে না হবে, বিকজ মাই ফার্স্ট টাইম। তো 2 ঘন্টার জার্নিতে আমার অবস্থা খারাপ, মানে 2 ঘন্টার জার্নিতে আমি পুরো ঘামে স্নান করে ফেলেছি। আর আমি এই জিনিসটাই ভাবছিলাম যে জানি কেন নন এসি বুক করলাম, আমারই ভুল ছিল। তো নন এসি বুক করাটা সেটা মাথা থেকে বার করে জানলাটা জাস্ট খুলে দিয়ে আমি জাস্ট হাওয়াটা নিচ্ছিলাম, জাস্ট ভালো লাগে যাতে। তো এই জিনিসগুলো ভাবতেই আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছিলাম। তো দাদাটা আমার প্রচণ্ড বেশি হেল্প করেছে। দাদাটা আমাকে বললো যে তুমি এক কাজ করো, মেন এন্ট্রিতেই লাবো। আমি দাদাকে বললাম যে দাদা তাহলে ঠিক আছে, মেন এন্ট্রিতেই করো, কারণ ওখানে মেন সিকিউরিটি চেকিং হয়। তো সিকিউরিটি চেকিংয়ের ওইদিকে তো আমি তো তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। দাদাও আমার কথা শুনে মোটমাট তোমার ওপর দিক থেকে নিয়ে যাবে। তো আমি দাদাকে বললাম দাদা তুমি উপর দিক থেকেই নিয়ে চলো। তো এখান থেকে দাদা আমার উপর দিক থেকে নিয়ে গেলো। উপর দিক থেকে নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের মেন এন্ট্রি পয়েন্টটা এইদিকে, যেখানে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট এয়ারপোর্টের ভিতরে। তো বাইরের দৃশ্যটা আমি দেখলাম, ওদের দিক থেকে এক্সাইটেড খুব বেশি ছিলাম। এবারে এখানে আসার পরে আমার কাছে সিন হয়ে যায় যে আমি জানতে পারি আমার ফ্লাইট 8 ঘন্টা ডিলে। 8 ঘন্টা ডিলে মানে এবার এখান থেকে তো আমার গুয়াহাটি থেকে ফের আমাকে আগে যেতে হতো 8 ঘন্টা জার্নি।